ঠিক আছে? হ্যাঁ। এখানে দেখো এই অঙ্কটা কিন্তু এর আগে অঙ্ক করানো হয়ে গেল, অনেকেই বুঝতে পারো নাই। যারা যারা বুঝতে পারো না এদিকে তাকাও। দেখো এই রুট আবার কয় জায়গায় আছে দেখো তো? 3 জায়গায়। 3 জায়গায়, মানে এখানে ডাবল দেওয়া আছে। এখানে 9/64 এরও রুট ওভার দেওয়া আছে, আবার এর টোটালটারও রুট ওভার দেওয়া আছে। তখন আমরা কি করব, একটা করে রুট ওভার উঠিয়ে নিব। তাহলে প্রথমত রুট ওভার উঠালে কি করতে হয় আমাদের? রুট ওভার মানে বর্গমূল। এটা 9/64, এই 9টাকে আমরা ভেঙে নিব কত? 3 × 3। 64 কে ভেঙে নিব কত হবে? 8 × 8 প্লাস এই সেম 25 কে ভেঙে নিলে কি হবে? 5 × 5 আর 64 কে কি হবে? 8 × 8। এখন আমাদের নিয়মে কি আছে? যখন আমরা রুট ওভার তুলে দিব তখন যে সংখ্যাটা ডিজিট, মানে সংখ্যাটা যদি ডাবল থাকে, যেমন কি আছে 3 × 3, এই 3 × 3 মানে কত? 3 × 9, 9 এর বর্গমূল কত হয়? 3। তাহলে দুইটা 3 এর জায়গায় একটা 3 হবে। রুট ওভার থাকলে কি হবে? একটা 3। এই প্রত্যেকটা সংখ্যা এরকম হবে। যদি থাকে 4 × 4 রুট ওভার, তখন কত হবে? 4 হবে। তাহলে এই সংখ্যাটাতেও কত? 3 × 3, কয়টা 3 হবে? একটা। 8 × 8 কয়টা? একটা। এইখানেও সেম হবে 5, 8। এখন এইখানে কে কথা বলতে? এখানে দেখো 3/8 প্লাস 5/8, এই সংখ্যাটা কি ভগ্নাংশ? এটা কিন্তু ভাগের অংশ। 3/8 5/8 এটা কিন্তু ভাগের অংশ। তাহলে এই ভাগের অংশ ভগ্নাংশ করতে গেলে কি হয়? ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম কি আমরা অনেক ছোটবেলায় পড়ছি। কি 8 আর 8 নিচের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে লসাগু। একই সংখ্যা থাকলে তখন কি হয়? সেম হবে, 8 হবে। যতগুলোই থাক, যদি 8 3 জায়গাও থাকতো তখন লসাগু কত হইতো? 8ই হইতো, তাই তো? তাহলে এখানে লসাগু কত হইলো? 8। এইখানে মনে রাখতে হবে এই হর আর এই নিচের যে সংখ্যাটা, এই সংখ্যাগুলোর মধ্যে কি হয়? ভাগ হয়। কি হয়? ভাগ। এই ভাগফল, এই ভাগ করে যে ভাগফল পাবো সেই ভাগফলের সঙ্গে উপরে কিন্তু গুণ হয়। তাহলে 8 আর 8 কে ভাগ করলে আমরা কত পাবো? 1 পাবো। 1 কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 অক্ষে 3। সেম ভাবে এইখানেও দেখো এই হর আর এই নিচের সংখ্যাটা ভাগ করলে কত হয়? 8/8 কত হবে? 1। তাহলে 5 অক্ষে 5। তাহলে 3 আর 5 কত হয়? 8। আর নিচের তো 8 আছেই। তাহলে 8 8 কাটলে কত হয়? 1। তাহলে 1 এর বর্গমূল কত? 1। বুঝতে পেরেছো এখন সবাই? আচ্ছা, এখন আমরা নেক্সটে চলে যাব। 9 মাইনাস রুট ওভার 1/16 মাইনাস রুট ওভার 1/25। এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা কি করব এখন? সেই সংখ্যাগুলোকে আমরা ভেঙে নিব, তাই তো? সর্বপ্রথম আমাকে কি তুলতে হবে? এই রুট ওভার গুলোকে তুলে নিতে হবে। এই রুট ওভার গুলোকে যদি আমরা তুলে নেই তাহলে কি করব? 1 এর বর্গমূল 1, এখানে 4 কে ভাঙাইলে কত হয়? 2। হ্যাঁ, 2 × 2 এটা হয়ে গেল। আচ্ছা, তোমরাই বলো এখানে আমরা এখন কি লিখব? 1 × 1 1 × 1 3 × 3। ভেরি গুড। এখন কি করব? এই সংখ্যাটাকে 1 × 4/4 মাইনাস এই সংখ্যাটাকে কি করব? 1 × 1 1 × 1 5 × 2 5 × 5। এখন এই বর্গমূল তোলার নিয়মটা কি? এই দুটো সংখ্যাকে আমরা কয়টা সংখ্যা লিখব? একটা সংখ্যা লিখব। তাহলে এখানে কত লিখব আমরা? 1/3। এখন কত লিখব এখানে? 1/4। এখানে কত লিখব? 1/5। এখন কি করব? দেখো প্রত্যেকটা ভাগের ভগ্নাংশ আকারে আছে, এখানে প্লাস এবং মাইনাস আছে। এই ভগ্নাংশ আকারে প্লাস মাইনাস থাকলে নিচের সংখ্যাগুলো কি করতে হয়? নিচের সংখ্যাগুলোকে লসাগু করতে হয়। এই লসাগু কত হবে? 2 3 4 5। এই সংখ্যাটাকে লসাগু কত দিয়ে দেয়? দেখো 2 আর 4 কি জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে। 2 অক্ষে 2, 3 এর 3 থাকবে, 2 দুগুণে 4, 5 এর 5 থাকবে। এখন আর যায় না, তখন আমরা কি করব? গুণ করে দেব। 5 দুগুণে 10, 3 10 30, 30 অক্ষে 30, 30 দুগুণে 60। এই সংখ্যাটা কত পেলাম আমরা? এখানে পেলাম আমরা 60।
এখন এর নিয়ম কি ছিল আগে ভগ্নাংশের যোগ বিয়োগে? এই যে হর, এই হর আর নিচের সংখ্যা, এই সংখ্যা কি করতে হয়? ভাগ করতে হয়। কি করতে হয়? ভাগ। এই 60 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 30 দুগুণে 60। এখানে নিয়মটা ভালো করে লিখে দিচ্ছি, দেখো ভাগ। এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা কি হবে? নিচে নিচে ভাগ হয়। তো ভাগ হলে কত হবে? 30। আর উপরে কি হয়? গুণ। 30 অক্ষে 30 প্লাস এখানে কি করব? এটা ভাগ করলে কত হবে? 60 কে 3 দিয়ে ভাগ করলে 3 কুড়ি 60, 20 20 অক্ষে 20 মাইনাস মাইনাস এটার সঙ্গে ভাগ করলে কত হবে? 15 15 4 15 60, তাহলে 15 অক্ষে 15 এটার সঙ্গে এটা কত হবে? 5 12 60, তাহলে 12 অক্ষে 12। সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে, এখন আমরা কি করে নিব? এই 30 আর 20 দেখো যোগ আকারে আছে, তাই তো? প্লাস আকারে আছে, তাহলে 30 আর 20 কত হবে? 50। আর এখানে মাইনাস গুলোকে যতই মাইনাস থাক, মাইনাস গুলো কি হবে? ডিজিট গুলো সংখ্যাগুলো কি হবে? যোগ হবে, কিন্তু চিহ্নটা মাইনাস থাকবে। যেমন -15 আর -12, তাহলে কত হবে? 12 আর 15 তে 27। কি 27? -27 বাই হচ্ছে 16। যাই হোক, নতুন নতুন ভিডিও করা, এখানে একবার ইংলিশও হচ্ছে, বাংলাতেও হচ্ছে, ঠিক আছে? কিছু মনে করবে না। তো 50 থেকে 27 বাদ দিলে কত হয়? 23 23, এখানে 60। আর কিছু এখানে কি কাটাকাটি যায়? দেখো কোনো কাটাকাটি যায় না, তাহলে এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো? ঠিক আছে।